ক্ষেপণাস্ত্র শক্তিতে কি অপরাজেয় হয়ে উঠছে ইরান? মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বর্তমানে সবচেয়ে আলোচিত প্রশ্ন। ইরানের এই বিশাল মিসাইল ভান্ডার কি সত্যি ইসরায়েলকে গুড়িয়ে দিতে সক্ষম? রাশিয়া, চীন নাকি উত্তর কোরিয়া? তেহরানের এই প্রযুক্তির পেছনে আসল কারিগর কারা? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমাদের বিশেষ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমিতে এখন যুদ্ধের দামামা, আর এই দামামার কেন্দ্রে রয়েছে ইরানের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্রের ভান্ডার রয়েছে আয়াতুল্লাহ খামেনির ইরানের কাছে, যা নিয়ে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের। ইরানের অস্ত্রাগারে থাকা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে সবচেয়ে বিধ্বংসী হিসেবে ধরা হয় সেজিল মডেলের ব্যালিস্টিক মিসাইলকে। এটি প্রতি ঘন্টায় 17,000 কিলোমিটার বেগে ছুটতে পারে এবং এর পাল্লা প্রায় 2500 কিলোমিটার। এছাড়া আছে খোররাম শহর 4 এবং গাদর মডেলের ক্ষেপণাস্ত্র, যা 2000 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো লক্ষ্যবস্তুকে নিমেষেই ধ্বংস করতে সক্ষম। তবে সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে 2023 সালে উন্মোচন করা ফাত্তাহ-1 হাইপারসনিক মিসাইল। বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 5 গুণ বেশি দ্রুত গতিতে ছুটতে পারে, ফলে ইসরায়েলের অত্যাধুনিক আয়রন ডোম বা মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে একে প্রতিহত করা প্রায় অসম্ভব। নিজেদের এই শক্তিকে নিরাপদ রাখতে ইরান গড়ে তুলেছে বিশাল এক মিসাইল সিটি বা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর। মাটির গভীর স্তরে কয়েকশো ফুট নিচে অবস্থিত এই টানেলগুলো থেকে যে কোনো সময় শত শত মিসাইল উৎক্ষেপণ সম্ভব। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ইরানের এই প্রযুক্তির মূলে রয়েছে উত্তর কোরিয়া ও রাশিয়ার নকশা, যেখানে বড় ধরনের কারিগরি সহায়তা দিয়েছে চীন। যদিও ইরান বরাবরই দাবি করে আসছে তাদের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক, কিন্তু পশ্চিমা বিশ্ব মনে করে পারমাণবিক অস্ত্র পরিবহনের সক্ষমতা অর্জনেই ইরান এই কর্মসূচিকে দীর্ঘায়িত করছে। তেহরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়েও দমানো যাচ্ছে না তাদের সমর শক্তি। ইরানের এই ক্রমবর্ধমান সামরিক শক্তি কেবল ইসরায়েলের জন্যই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ বদলে দিচ্ছে। বিশ্ববাসীর এখন নজর ইরান ও ইসরায়েলের এই আধিপত্যের লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়।